জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু জগন্নাথ, আমার কাছে দৃশ্যমান হন এবং আপনার দৃষ্টিতে আমি যেন অসহায় জীবজগৎকে দেখতে পারি আর আমার যথাসম্ভব তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর সকলকে ভালো রেখেছেন। আমার আজকের মোটামুটি 5 মিনিটের ব্লগে আপনাদের আর একবার সকলকে স্বাগত। দেখেই বুঝতে পাচ্ছেন আমি আমার বাড়িতে বসে একা একা রথ সাজাচ্ছি, রথ টানবো বলে, রথের দড়ি টানবো বলে। জগন্নাথকে সাজাবো, বলভদ্রকে সাজাবো, সুভদ্রাকে সাজাবো। সেদিন আশেপাশে আর কোনো বন্ধু বান্ধবকে পাইনি, তার জন্য আমারই দোষ ছিল। ভেবেছিলাম এত কয়েকটা দিন এত ব্যস্ততা যাচ্ছে, হয়তো বন্ধু বান্ধবদের ঠিকমতো অ্যাটেন্ড করতে পারবো না, তাই আর ফোন করা হয়নি। ছিল মঞ্জয়ী, যে আমার ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে দিচ্ছে। আজকাল আপনাদের কাছে আমার খুঁটিনাটি সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আরও ভালো লাগে যখন আপনারা আমার ব্লগগুলো দেখে রীতিমতো আমাকে প্রশংসা করেন, আমাকে বকেনও যদি আমার কিছু অন্যায় হয়। আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার তো কোনো শেষ নেই। শেখা একটা বিশাল সমুদ্রের মতো। রেগুলার যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আপনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। এরকম করেই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, একটা ছোট্ট ভাই কিংবা বন্ধুর মতো আর কি। একজন বন্ধু ফেসবুকের বলেছিল আমার স্নানযাত্রার ভিডিও দেখে যে তোমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, ভগবান বলে দেয়নি যে কে কাকে কীরমভাবে আগে কোনটা উনি নিতে চায়। শুধু একটা জিনিস, বলভদ্রদেব যেহেতু বড় ভাই, তুমি ওর সেবা আগে করো। বন্ধুকে জানাই তোমার থেকে আমি শিখেছি। ধন্যবাদ বন্ধু। আমি সেই মতো রথের কাজে এবারে রথের পুজোয় বলভদ্রদেবকে আগে পুজো দেব এবং দিয়েওছি। প্রচণ্ড টায়ার্ডনেস থাকা সত্ত্বেও যেমন বলেছি, পুজো করার সময় সমস্ত কিছু ক্লান্তি আমি ভুলে যাই। হয়তো সবাই যায়, সনাতন ধর্মটাই হয়তো তেমন। আমাদের ঈশ্বর একটা অচেনা ছায়ার মতো, যে সব সময় আমাদের মাথায় বিরাজ করছে। বৃষ্টির সময় ছাতা হয়ে দাঁড়িয়ে, গরমের সময় দেয়াল হয়ে চারিদিকে আগলে রেখেছে আমাদের, তাই না? সেদিন আমার খুব ইচ্ছে ছিল যে আশেপাশে কিছু বন্ধু যদি থাকতো। আমাদের পুজো অর্চনা তারপর উৎসবের দিনে পাশে পাশে একটু হই হট্টগোল না হলে যেন কেমন লাগে। কি আর করব, হয়তো ভগবান চেয়েছিল ঠিক এমনটাই। নিজে নিজে পুজো সেরে নিলাম, সেই জন্য খুব অল্প সামগ্রী দিয়ে পুজো সেরেছি। সময় পাইনি বেশ কিছু জিনিস হাতের সামনে এখনো আনার, তবে বুদ্ধি করে 2-3 দিন আগে থেকে অল্প অল্প করে জিনিস এনেছিলাম। তাই রথের উৎসবটা এবারে আমি আমার মতো করেই সেরে নিলাম। রথ টানলাম একা একা। এর পরের বছর ভাবছি একটু ধুমধাম করে রথযাত্রা করব। আপনাদের কিন্তু আগের থেকে নেমন্ত্রণ করে রাখলাম, অবশ্যই আসবেন। একসাথে রথ টানবো, পাঁপড় ভাজা খাবো, জিলিপি খাবো, আরও অনেক মজা করব। আমার খুব ভালো লাগবে। এখন একটা অদ্ভুত জিনিস হয়েছে জানেন, যেখানেই যাই আমার 2-3টে ভক্ত পেয়ে যাই, মানে ফলোয়ার। তারা আমাকে দেখে বেশ প্রশংসা করে আর বলে অপেক্ষায় থাকবো কিন্তু তোমার নতুন ব্লগের জন্য। তাদের আমি বলছি যখনই পাবো আমি ব্লগ করব। আর সেই দিন দর্শন দেওয়ার জন্য হয়তো জগন্নাথ কিছু বন্ধুকে আমার বাড়িতে ডেকে নিয়েছিল। আমার বেশ ভালো লেগেছে তারা এসছে বলে। আর আপনাদের আমার রথ কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।